স্বাধীনতা ২৫০ বছর পূর্ণ করতে যাচ্ছে আমেরিকা। এই দীর্ঘ পথ চলায় বিশ্বমঞ্চে পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করলেও বর্তমানে কেমন আছেন আমেরিকার সাধারণ মানুষ? তারা কি এখনো বিশ্বাস করেন আমেরিকান ড্রিমকে? ১৭৭৬ থেকে ২০২৬ সুদীর্ঘ এই পথ চলায় বেশিরভাগ আমেরিকানই তাদের দেশকে একটি সফল রাষ্ট্র হিসেবে দেখেন। তাদের মতে বহু সংস্কৃতি আর নানা মতের মেলবন্ধনে গড়া এই দেশের মানুষই দেশটির সবচেয়ে বড় শক্তি। বিদ্যুৎ থেকে শুরু করে ইন্টারনেট, আধুনিক পৃথিবীর সেরা সব আবিষ্কারের দেশ এটি। তবে জরিপ বলছে প্রায় অর্ধেক আমেরিকানই এখন হতাশ। তারা মনে করেন দেশটির সোনালী দিনগুলো আসলে অতীতেই হারিয়ে গেছে। মধ্যবিত্তের সেই কাঙ্ক্ষিত আমেরিকান ড্রিম বা ভাগ্য বদলের স্বপ্ন এখন শুধু গুটি কয়েক ধনকুবেরের হাতের মুঠোয়। সবচেয়ে বড় সংকট রাজনীতিতে। দলমত নির্বিশেষে সবারই এক কথা, সাধারণ মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকলেও নোংরা রাজনীতি দেশটাকে ভাগ করে দিচ্ছে। আগামী ৫০ বছরে আমেরিকার অর্থনীতি বা সামরিক শক্তির চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই রাজনৈতিক বিভেদ। দেশাত্মবোধের জায়গাতেও এসেছে বড় পরিবর্তন। ২০০১ সালের ৯/১১ হামলার পর দেশটিতে যে তীব্র দেশপ্রেম দেখা গিয়েছিল তা এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে রিপাবলিকানরা এখনও আমেরিকাকে পৃথিবীর একমাত্র সেরা দেশ হিসেবে দেখতে পছন্দ করেন। তাহলে ভবিষ্যতের আমেরিকা কেমন হবে? ২০৭৬ সালে যখন দেশ ৩০০ বছরে পা দেবে তখন কি ঘটবে? জরিপে দেখা গেছে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। তারা মনে করে আগামী ৫০ বছরে আমেরিকার সামরিক শক্তি আরও বাড়বে। তবে রাজনীতি, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। তবুও শত প্রতিকূলতার মাঝেও প্রায় সব আমেরিকান এক বাক্যে স্বীকার করেন পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে আমেরিকাতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। ২৫০ বছরের গৌরবময় ইতিহাস আর ভবিষ্যতের অনিশ্চয়তা, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে আজকের আমেরিকা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।